ভাগ্যকে তিনিই পাল্টাতে পারেন, যিনি এই ভাগ্য লিখেছেন। জীবনে যতই সমস্যা আসুক, যদি সমস্ত দিক বিফল হয়, জীবনের মহাভারত যতই বড় হোক, সেই সমস্যা, সেই মহাভারত থেকে আমাদেরকে একজনই উদ্ধার করতে পারেন। আজকে আপনাদেরকে একটা কাহিনী শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। ভাগ্যকেও পাল্টানো যেতে পারে। সমস্ত সমস্যা, সমস্ত বিফলতাকে সমাধান করা যেতে পারে। আমরা তো সবাই সুদামার কথা শুনেছি। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মিত্র। এমনই একজন মিত্র যিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে স্বয়ং শ্রীকৃষ্ণ সিংহাসন ছেড়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরত, তাকে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে তার চরণ ধুইয়ে দিত। এতটাই প্রিয় ছিল মিত্র সুদামা। কিন্তু এই মিত্রর ভাগ্যে ছিল দরিদ্রতা। দরিদ্র সুদামার ঘরে ছিল শুধুমাত্র এক মুঠো চাল। সেই এক মুঠো চাল নিয়েই তার মিত্র শ্রীকৃষ্ণকে দর্শন করতে যায়, আর মিত্রর সাথে দেখা করে বাড়ি ফিরে দেখে তার স্ত্রী মহারানী হয়ে গেছে। সুদামার জীর্ণ কুটির প্রাসাদে পরিণত হয়েছে। 3 লোক, অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল, 3 লোকের সম্পত্তি সুদামার হয়ে গেছে। সুদামা জানত তার মিত্র কোনো সাধারণ মানুষ নন, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। এই ঘটনা যখন ঘটে যায়, স্বয়ং যমরাজ খুবই আশ্চর্য হন। যমরাজ ভাবেন, আমি তো সবসময় ন্যায় বিচার করি, সবাইকে কর্মের ফল দান করি, সুদামাকেও তার কর্মের ফল দিয়েছিলাম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সবকিছু পাল্টে দিলেন। বিধাতা বিধির বিধান পাল্টে দিলেন। এটা কি ঠিক করলেন? এটা তো ঠিক করলেন না। যমরাজ এই ঘটনায় খুবই হতাশ হয়ে পড়লেন। তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমায় ক্ষমা করবেন, আমার কিছু কথা বলার আছে। আমি তো সমস্ত পাপ পুণ্যের হিসাব করি, কর্মের ফল প্রদান করি, কিন্তু এখন তো আপনি নিজেই দিচ্ছেন, তাহলে তো আমাকে আর প্রয়োজন নেই। সব কিছু তো আপনিই সামলাচ্ছেন। যমলোকে আজকাল এমন কিছু ঘটনা ঘটছে, কেউ যদি যমলোকে আপনার নাম নেয়, তার কর্মের ফল কোনো হিসাব না হয়েই সে সোজা স্বর্গলোকে চলে যাচ্ছে, আর আপনি তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাচ্ছেন। আমার কাছে তো কেউই আসছে না। এই রকমই তো চলছে এখন। তাই এই সব পাপ পুণ্যের হিসাবের খাতা আপনিই রাখুন। তখন যমরাজের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসেন আর বলেন, যমরাজ, কি হয়েছে? আমার উপর তোমার এত রাগ কেন? কেন তুমি এত চিন্তিত? যমরাজ তখন বলল, প্রভু, আপনিই বলুন, আপনার মিত্র সুদামার ভাগ্যে তো দরিদ্রতা লেখা ছিল, আর
আপনিই তাকে ত্রিলোকের সম্পত্তি দিলেন, বিধির বিধান বদলে দিলেন। তাহলে আমি কি করে কর্মফল দেব? আপনি তো নিজে থেকে সব বদলে দিচ্ছেন। আমি কি করে ন্যায় বিচার করব? তার প্রয়োজনীয়তাই বা কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, যমরাজ, আপনি কি করে জানলেন সুদামার ভাগ্যে আজীবন দরিদ্রতা ছিল? আপনি কি করে জানলেন? যমরাজ বলল, প্রভু, আমি সমস্ত পাপ পুণ্যের হিসাবের খাতা নিয়ে এসেছি, এদের সব হিসাব আছে, এই দেখুন। বলে যমরাজ তখন খাতা খুলে সুদামার পাপ পুণ্যের হিসাব দেখাতে যাচ্ছেন। সুদামার খাতা খুলে যমরাজ দেখেন, যেখানে লেখা ছিল শ্রী স্যায়, অর্থাৎ কখনো লক্ষ্মী প্রাপ্তি হবে না, লক্ষ্মীহীন হবে, জীবন দরিদ্রতার মধ্যে কাটবে। কিন্তু এখন দেখেন সেই স্থানে শ্রী স্যায় লেখা নাই, সেই স্থানে লেখা আছে যক্ষশ্রী। তখন যমরাজ বলল, প্রভু, এখানে তো যক্ষশ্রী লেখা ছিল না, এখানে তো লেখা ছিল শ্রী স্যায়, এখন যক্ষশ্রী লেখাটা কি করে হয়ে গেল? তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, জানো যমরাজ, সুদামার কাছে কিছুই ছিল না, তার সম্পত্তি বলতে ছিল শুধুমাত্র এক মুঠো চাল। তার সেই সমস্ত সম্পত্তির এক মুঠো চালই আমার জন্য এনেছিল। যখন কেউ আমাকে ভোগ নিবেদন করে, যখন কেউ আমাকে ভালোবেসে ভোজন করায়, তখন সে শুধুমাত্র আমাকেই ভোজন করায় না, সে 3 লোকের আত্মাকে তৃপ্ত করে। যখন আমি তৃপ্ত হই, তখন সমগ্র সৃষ্টি তৃপ্ত হয়। আমার সাথে দেবী লক্ষ্মীও ভোজন গ্রহণ করেন। যে আমাকে তার সমস্ত সম্পত্তি নিবেদন করে দেন, তাকে আমি কেন 3 লোকের সম্পত্তি দেব না? যক্ষশ্রী কথার অর্থ হলো কুবেরের সম্পত্তি। বিধাতাই যেমন ভাগ্য লিখতে পারেন, তেমনি বিধাতাই ভাগ্য পাল্টাতেও পারেন। আমরা তো বলি, যখন আমার অনেক হবে তখন দান করব, যখন অনেক অর্থ হবে তখন আমি ভালো ভালো কাজ করব। কিন্তু না, যখন তোমার কাছে থাকবে না, তখনও তোমার চিন্তা, চেষ্টা একই রকম হওয়া উচিত। অর্থ ধন সম্পত্তি দিয়ে সাহায্য না করতে পারলেও অন্য কোনোভাবে সাহায্য করা উচিত। তোমার মধ্যে অন্যকে সাহায্য করার ইচ্ছাটাই আসল। তোমার কাছে অনেক কিছু না থাকলেও এই ভেবে অপেক্ষা করে থাকা উচিত নয় যে আমার হলে তবেই পূজা করব, আমার হলে তবেই সাহায্য করব, আমার হলে তবেই দান করব। যদি তোমার কাছে উপযুক্ত পরিস্থিতি নাও থাকে, যদি তোমার ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তাহলেও তুমি করতে পারবে। যারা ভগবানকে ভোগ নিবেদন করে, তারা ভগবানকে শুধু ভোগ নিবেদন করেন না, তাদের ভক্তিকেও নিবেদন করে। ভগবান সেই ভোগকে প্রসাদে পরিণত করে, আর সেই প্রসাদ যখন কেউ গ্রহণ করে, তখন তার মধ্যে এক পজিটিভ শক্তি চলে আসে। আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, তখন শুধু ভগবানই প্রসন্ন হন না, তখন সমগ্র সৃষ্টি প্রসন্ন হন। আমরা যেমন ভগবানকে ভক্তি করি, ভগবানকে ভালোবাসি, সেইরূপ ভগবানের তৈরি সৃষ্টিকেও ভালোবাসা উচিত।
সমস্ত জীবজন্তুর প্রতিও ভালোবাসা উচিত। যেসব জীবজন্তুদের খাদ্যের প্রয়োজন, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাবার দেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, আমি সবার মধ্যেই বিরাজ করি, আমাকে সবার মধ্যে খোঁজার চেষ্টা করো। যখন তুমি সমস্ত জীবের মধ্যে ভগবানকে অনুভব করবে আর তাদেরকে খাবার দিয়ে তৃপ্ত করার চেষ্টা করবে, তখন ভগবান তোমার মধ্যে সেই সামর্থ্যও দেবে। যেমন ভগবানকে ভালোবাসো, সেই রকমই সমস্ত জীবকেও ভালোবাসার চেষ্টা করো। ভগবানও তোমার অভাব রাখবেন না, তোমাকে অন্যকে সাহায্য করার ক্ষমতা প্রদান করবে, তোমারও ভাগ্য পাল্টাবে।